লেভেলে নিয়ে আসতে হবে। সো এই যে ফিনিশার জার্নালটা আপনাকে হেল্প করবে এরকম প্রোগ্রামিংটা বিল্ড করতে। দেন আপনারা পাবেন 7 days মোমেন্টাম প্ল্যান। 7 দিনের একটা মোমেন্টাম প্ল্যানিং আপনাদেরকে দেওয়া হবে। দেখেন এমন না কিন্তু 7 দিন আমি ক্লাস নেব, আপনাদেরকে একটা প্ল্যানার দিয়ে দেওয়া হবে। এইবার এই প্ল্যানার ধরে আপনি 7 দিন ওয়ার্ক করবেন। 7 দিন ওয়ার্ক করার রিজন হচ্ছে আপনি যাতে একটা শেপে আসতে পারেন, আপনার ব্রেইন যাতে একটা শেপের ভিতরে আসে, ব্রেইন যাতে একটা ফরম্যাটিং একটা সিস্টেমের মধ্যে আসে, এরপরে এই সিস্টেমটা আপনি ইউজ করতে পারবেন। বাট আজকে আমি জানলাম, আজকে আমি শুনলাম, কালকে আমি সফল, ব্যাপারটা কখনো এমন না। We don't leave you alone after the class. This plan gives you 7 days of action steps so that the results stick long after the class ends. So here is everything you are getting as a finisher. Finisher হিসেবে জয়েন করলে আপনারা যা যা পাচ্ছেন, 2টা লাইভ সেশন, এটা ভ্যালু 6000 টাকা, লাইফ টাইম স্লাইড অ্যাক্সেস। আচ্ছা, ক্লাস নোটসটা হবে না, এটা শুধুমাত্র স্লাইড অ্যাক্সেস, ভুলে ক্লাস নোটটা এড হয়েছে, ক্লাস নোটটা আমরা দিচ্ছি না। এটা ভ্যালু থেকে 4000 টাকা। ফিনিশার ফোকাস রিচুয়াল সিস্টেম, এটা 500 টাকা। পাওয়ার আওয়ার এক্সিকিউশন ব্লুপ্রিন্ট, খুবই হাই ভ্যালু একটা রিসোর্স, এটা 1000 টাকা। ফিনিশার ট্র্যাকার, এটা 1000 টাকা। ফিনিশার জার্নাল টেমপ্লেট, 7 ডে মোমেন্টাম প্ল্যান, এই দুটো হচ্ছে গিয়ে 1000 করে। এবং আইডেন্টিটি বেসড কোচিং আনলিমিটেড ভ্যালু ক্যারি করে। আচ্ছা, অ্যামাউন্ট দেখে কেউ ভয় পায় না, আপনাদের জন্য এমন এমন অফার আছে যে ইট মেক্স ইউর হেড স্পিন, আপনার মাথা ঘুরানো শুরু করবে যে এমন কেমনে দিল। সো টোটাল ভ্যালু ইজ ইকুয়ালস টু 14500 প্লাস, বিকজ আইডেন্টিটি জিনিসটাকে আপনি টাকার অ্যামাউন্টে মেজার করতে পারবেন না। সো অফার ভ্যালিড ফর 48 আওয়ার্স অনলি, আগামী 48 ঘন্টার জন্য। ইটস নট 35, নট 50%, নট 75%, ইটস 93% অফ। হোয়াট? ইয়েস, ফিনিশার আপনি জয়েন করতে পারবেন মাত্র 999 টাকায় আগামী 48 ঘন্টার জন্য, 93% অফে। এই যে টোটাল যে ভ্যালু দেখতে পাচ্ছেন, ক্লাস, স্লাইড, আপনাদের সকল পিডিএফ থেকে শুরু করে টোটাল এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন মাত্র এক, মানে এটা একটা নোট, জাস্ট 1000 টাকার নোট না। সো আপনাদের এই যে মাথা ঘোরানোর জিনিস এই জায়গায়, পাওয়ার আওয়ার স্পেশাল গিফট, যেহেতু পাওয়ার আওয়ার এক্সিকিউশন একটা প্ল্যানার দিব, চিন্তা করলাম যে তাহলে একটা পাওয়ার আওয়ার গিফট দিয়ে দিই আগামী 1 ঘন্টার জন্য। ফর দ্য নেক্সট 1 hour অনলি উই আর গিভিং ইউ সামথিং দ্যাট উইল মেক ইউর হেড স্পিন। এটা হচ্ছে 1000 টাকার একটা কুপন আপনাদেরকে দেওয়া হবে যারা আগামী 1 ঘন্টার মধ্যে জয়েন করছেন। এই কুপন আবার আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন। হিয়ার্স দ্য টুইস্ট, ইউ পে 999 টাকা ফর দ্য ফিনিশার, ইউ গেট 1000 টাকা কুপন ব্যাক ইন ক্রেডিট। উল্টা আপনার 1 টাকা প্রফিট, ফিনিশার মিনিশার সব করে উল্টা প্রফিটে আছে। তো এই কুপনটা আপনার আপনি পরবর্তীতে লার্ন ওভার যে কোনো কোচিং, আমাদের আরো হাই ভ্যালু কোচিং গুলোতে আপনি ইউজ করতে পারবেন। সো লেটস সি সাম নাম্বারস দ্যাট মাইট শক ইউ। আসেন কিছু নাম্বার দেখে আসি। দেখেন, ফিনিশারে জয়েন না করলে আপনার ইয়ারলি খরচ হচ্ছে গিয়ে 6,90,000 টাকা। মানে আপনি আনফিনিশ টাস্ক করার কারণে আমরা যেহেতু দেখে এসেছি যে কস্ট অফ নট ফিনিশিং, এইবার আপনি নিজে চিন্তা করেন যে শিখতে খরচ বেশি নাকি না শিখতে। এই জিনিসটা আমি এইরকম ভ্যালুয়েশন করে আগে কখনো দেখিনি, আপনাদেরকে প্রথম দেখালাম। কারণ মানুষজনকে যখন বলি যে শিখতে খরচ বেশি নাকি না শিখতে, সে এটা ক্যালকুলেশন করতে পারে না। আজকে যখন ক্যালকুলেশনও দেখিয়েছি, আই হোপ আজকে ভিজিবলি যখন দেখেছেন যে না, আসলে নট ফিনিশিং মানে এই খাতে এই টাকা খরচ হচ্ছে, তখন দেখেন যে আসলে শিখার জন্য আপনার উল্টা কম পেমেন্ট করতে হয়, না শিখতে আপনার বেশি পেমেন্ট করতে হচ্ছে। এটাকে বলো অজ্ঞতার ঋণ। তখন আপনি অজ্ঞতার ঋণ দিচ্ছেন বিধায় আপনার কাছে ফিল হচ্ছে যে মনে হয় খরচ হইলো না, বাট সেলফ এটা একটা বিগেস্ট অ্যামাউন্ট আপনার কস্টিং লাগছে এই জায়গায়। সো উই অফেন সে আই ডোন্ট হ্যাভ মানি টু ইনভেস্ট ইন মাই সেলফ। যদিও 1000 টাকা বা 999 টাকার একটা কোর্সে এই প্রশ্ন আসার কথাই না, কারণ এটা জাস্ট একটা নোট, মানে ইটস অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে। বাট লেটস লুক এট হোয়াট ইউ অলরেডি স্পেন্ড উইদাউট হেজিটেশন। উইদাউট হেজিটেশন আপনি কোন কোন জায়গায় স্পেন্ড করেন। আচ্ছা, সাপোর্ট টিমকে বলবো আমাদের জয়েনিং এর যে লিঙ্কটা, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে এবং জুমের চ্যাটের মধ্যে দিয়ে দিতে। ইফ ইউ আর টি লাভার, আপনি যদি একজন টি লাভার হয়ে থাকেন, দেন 2 কাপস পার ডে, আপনি যদি একদিনে 2 কাপ চা খান, আমি টি লাভার, আমি একদিনে 2 কাপ চা খাই, এই কারণে আমি বললাম, তাহলে আপনি ধরেন যে 1 কাপ 20 টাকা করে যদি হয়, 1200 টাকা আপনি পার মান্থ চায়ের খরচ দিচ্ছেন।
ইফ ইউ স্মোক জাস্ট ওয়ান প্যাক এভরি 3 ডে, যদি 3 দিনে আপনি 1 প্যাকেট করে সিগারেট খান, আপনি যদি স্মোকার হয়ে থাকেন, তারা দেখেন যে মাসে 1500 টাকার সিগারেট খেয়ে ফেলছেন। ইফ ইউ অর্ডার ফুড ওয়ান্স আ উইক, আপনি যদি উইকে একবারও ফুড অর্ডার করেন ফুড পান্ডা বা যে কোনো অ্যাপ থেকে, অথবা একটা রেস্টুরেন্টে চেক ইন দিলেন, ধরেন যে অন এভারেজ আপনার 1000 টাকা অর্ডার ভ্যালু, ওই জায়গায় 1000 টাকা করে আপনি স্পেন্ড করেন, তাহলে মাসে আপনার 4000 টাকা খরচ হয় এই এক্সট্রা ফুডটাতে। ইফ ইউ সাবস্ক্রাইব টু নেটফ্লিক্স অর গো টু দ্য সিনেমা হল, আপনি যদি কোনো নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন অথবা সিনেমা হলে যান, তখন গিয়ে দেখা যায় যে আপনি একটা শো দেখবেন, 2 ঘন্টার একটা শো, আপনি একদিনে 2 ঘন্টার জন্য 1500 টাকা খরচ করছেন। আপনার ওইখানে পপকর্ন, পেপসি, তারপরে আপনার শো এর মানে টিকেটের টাকা দিতে গিয়ে দেখবেন যে অন অ্যান এভারেজ 1500 টাকা আপনার খরচ। ইফ ইউ স্ক্রল নন স্টপ, আপনি যদি একদম নন স্টপ স্ক্রলার হন, তাহলে তো আপনি দেখা যাচ্ছে বাসা থেকে বের হবেন, এবার একটু ডেটা কিনে নিলাম, দেন এক্সট্রা ইন্টারনেট ইজ ইকুয়ালস টু 500+ টাকা পার মান্থ, প্রতি মাসে 500 টাকার বেশি আপনি খরচ করছেন উইদাউট হেজিটেশন। এই সময় আপনারা চিন্তা হয়, বাট একটা লার্নিং করার সময়, একটা ভালো ট্রেনিং এ জয়েন করবে, এইবার প্রচুর চিন্তা, 999 টাকা আমি দিয়ে দিব, বাট উইদাউট এনি হেজিটেশন আপনি 1500, 1200, 2000, 4000, 500 এরকম দিচ্ছেন, and none of these above moves your life forward. শকিং ব্যাপারটা হচ্ছে, এই যে এতগুলো খরচ করলেন, এতগুলো খাত তৈরি করলেন, একটাও আপনার লাইফে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করছেন না। এমন না যে চা খেলে আপনি সামনের দিকে চলেন, স্মোকিং করলে আপনি লাইফে একটা কিছু অ্যাচিভ করে ফেলছেন, অথবা একটা সিনেমা দেখে আপনি মানে অনেক বড় একটা প্ল্যান নিয়ে নিচ্ছেন, এমন না। বাট ফর জাস্ট 999 টাকা, কিন্তু মাত্র 999 টাকায় ইউ ক্যান লার্ন টু ফিনিশ হোয়াট ইউ স্টার্ট এন্ড চেঞ্জ ইউর ফিউচার। আপনার ফিউচারকে যদি চেঞ্জ করতে চান, ওই যে ভাগ্য যেটাকে আমরা বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজে সচেষ্ট হয়। সো ড্রাইভটা আপনাকেই দিতে হবে, এমন না আল্লাহ আকাশ থেকে নেমে এসে আপনাকে একটা কিছু করে দিবেন। ওই যে একটা বলে না যে ভগবান যাব দেতা হ্যায় ছাপ্পার ফারকে দেতা হ্যায়, এরকম একটা ডায়লগ আমি শুনেছিলাম। এখন এই যে ছাপ্পার ফারকে দেতা হ্যায় বুঝলাম, বাট ছাপ্পারটা তো আপনার বানাতে হবে, ছাপ্পারটা তো তিনি বানিয়ে তিনি পারবেন না, জিনিসটা আপনাকে ওয়েটা তো রেডি করতে হবে। আপনি এখন কোনো ওয়ে রেডি করছেন না, আপনি চাচ্ছেন অনেক কারিগরি টাকা, অনেক বড় বড় সফলতা, এটা আসুক, বাট এটা তো ওয়ে দরকার, একটা তো সিস্টেম দরকার। এমন তো কখনো সম্ভব না যে আপনার আকাশ বাসার উপরে ছাদটা ভেঙে $1 মিলিয়ন আপনার মাথার উপরে পড়বে, এরকম ভাবে তো আপনার আসবে না জিনিসটা। সো ফিনিশার হতে হবে আলটিমেটলি, যেটা ফিনিশ করবেন তখন গিয়ে অ্যাচিভমেন্ট ক্রিয়েট হবে লাইফে, তখন গিয়ে আপনি দেখবেন যে কোনো কিছু আপনাকে বেনিফিটেড করছে। হোয়াট ইফ আই ক্যান্ট ফিনিশ দ্য ফিনিশার? অনেকের আবার এতই নিজের প্রতি সেলফ কনফিডেন্স নাই যে ভাই যদি ফিনিশারই ফিনিশ করতে না পারি, দ্যাটস ওয়াই ইট এক্সিস্ট। এই কারণেই এটা এক্সিস্ট করে, ফিনিশার হওয়ার জন্যই তো তৈরি করা হবে। দিস ইজ হাউ ইউ লার্ন টু ফিনিশ, এইটাই সেই সিস্টেম যার মাধ্যমে আপনি ফিনিশার হওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। আই হ্যাভ ট্রাইড বিফোর, আমি আগেও ট্রাই করেছিলাম। ট্রাইং ইজ নট দ্য সেম অ্যাজ ট্রেনিং, দিস ইজ ইউর রিসেট। দেখেন, ট্রাইং আর ট্রেনিং দুইটা ডিফারেন্ট জিনিস। আপনি যখন ট্রেনিং করছেন তখন কিন্তু আপনি আপগ্রেডেড হয়ে যাচ্ছেন, আপনি একজন নিউ পার্সন হয়ে উঠছেন। আগের যে আপনিটা ছিলেন, যে আপনিটা ট্রাই করে একটা ফেইলিয়ার প্রডিউস করেছিল, যখন আপনি আপগ্রেডেড হচ্ছেন তখন কিন্তু এই ইটসেলফ আপনি নিজেই চেঞ্জ হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি আপগ্রেডেড। ওই সময় আপনার রেজাল্টটাও দেখবেন যে চেঞ্জ হচ্ছে। সো ইটস নট আ ক্লাস, ইটস অ্যান আইডেন্টিটি সিস্টেম, নট জাস্ট আ ক্লাস। শুধুমাত্র 2 দিন ক্লাস করবেন, ক্লাস করলেই এরকম না, আসলে ব্যাপারটা একটা আইডেন্টিটি সিস্টেমের মতো, পুরোপুরি ডিফারেন্ট অ্যাঙ্গেলের একটা বিষয়। ট্রেডিশনাল নিয়মের বাইরে গিয়ে, ট্রেডিশনাল যত কোর্স করেছেন, কিভাবে আমি ফ্রিল্যান্সার হব, কিভাবে ভিডিও এডিটিং, এই সেই ভবিষ্যতের বাইরে গিয়ে কিভাবে ফিনিশার হয়ে উঠবেন, আসলে আলটিমেটলি পার্সোনাল গ্রোথটাকে কিভাবে আপনি এক্সেলারেশনে নিয়ে যাবেন, এই জিনিসটা আসলে ফিনিশারে আপনাদেরকে দেওয়া হবে। ইট রিওয়ার্স, নট জাস্ট টিচেস। ইউ হ্যাভ বিন স্টার্টেড মেনি থিংস, আপনি লাইফে হয়তো অনেক কিছু শুরু করেছেন, মেবি দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ অ্যাকচুয়ালি ফিনিশ। হয়তো এটাই আপনার লাইফে প্রথম জিনিস হতে যাচ্ছে যেটা আপনি ফিনিশ করবেন। বাই দ্য ওয়ে, আপনারা ফিনিশার সেকেন্ড ব্যাচে আসছেন। প্রথম ব্যাচে আমরা 298 জন নিয়ে ফিনিশার করেছি, এবং 298 জনের মধ্যে একজন নেগেটিভ রিভিউ দিয়েছে, তার ক্লাসে
ফিনিশার ডে 1 ভালো লেগেছে বাট ডে 2 ভালো লাগে না, এরকম রিভিউ। বাট বাকি 297 জন হ্যাপি। সো এটা হচ্ছে কি আমাদের প্রথম ব্যাচের রিভিউজ। আই হোপ আপনাদেরকে এই ডেটাটা শেয়ার করে রাখলাম যাতে আপনাদের ডিসিশন নিতে ইজিয়ার হয়। সো লুক এট দ্য ফিনিশার, ফিনিশারদের দিকে একটু তাকান। দে ডিডেন্ট জাস্ট স্টার্ট, তারা শুধুমাত্র শুরু করেন, দে ফিনিশ দেয়ার মিশন, তারা তাদের মিশনটাকে ফিনিশ করে দেখিয়েছে। দ্যাটস ওয়াই তাকে আপনি ফিনিশার হিসেবে, দ্যাটস ওয়াই তাকে আপনি জিনিয়াস হিসেবে ট্যাগলাইন দিচ্ছেন। So join the finisher now. This is your new identity. Step into who you were designed to become. আপনাকে যেই ডিজাইনে সৃষ্টি করা হয়েছিল ওই ডিজাইনটাতে আবার ব্যাক যাওয়ার জন্য, এজ আ ফিনিশার হিসেবে তৈরি হওয়ার জন্য ফিনিশার আপনি জয়েন করেন। সো সে ইট আউট লাউড। আমার সাথে সাথে যে যেখানে আসেন এই রুমের মধ্যে, মানে মাইক অন করা লাগবে না, এমনিতেই বসে বলেন, আই ফিনিশ হোয়াট আই স্টার্ট, মাই ওয়ার্ড ম্যাটার্স, আম দ্য ফিনিশার। আমি যেটা শুরু করি সেটা আমি শেষ করি, মাই ওয়ার্ড ম্যাটার্স। ব্রেইন রে এটা একটুখানি আজকে মেসেজটা দেন যে ভাই আমি স্ক্যামার না, আমি চোরা না, আমি মিথ্যা কথা বলি না, আমি যে অ্যাচিভমেন্টটা আনতে চাই ওইটা আমি আসলে নিয়ে আসবো। মাই ওয়ার্ড ম্যাটার্স, আই এম দ্য ফিনিশার। আমি ফিনিশার হিসেবে আজকে থেকে নিজেকে ঘোষণা করলাম। এবং আর ইটসেলফ আমি কিন্তু মানে রিয়েলি ফিনিশার, এমন না যে আপনাকে শিখাচ্ছি, ব্যাপারটা আমি ফিনিশারই। কেন বলছি এটা? কারণ আমার যিনি কোচ তিনি একটা ক্লাসে আমাদের বলছিলেন যে সামটাইমস আপনাদের মধ্যে যেই পাওয়ারটা থাকে, দেখেন সৃষ্টিকর্তা প্রদত্ত প্রত্যেকটা মানুষের এক একজনকে এক একটা তিনি পাওয়ার দিয়েছেন, ন্যাচারাল পাওয়ার যেটা। দ্যাটস ওয়াই দেখবেন যে কেউ ন্যাচারালি ভালো নাচে, ন্যাচারালি ভালো গায়, ন্যাচারালি ফুটবল খেলতে পারছে। এই জিনিসটা ন্যাচারালি এক একজনকে এক একটা দেয়া। এটা দেয়ার রিজন আবার হচ্ছে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে, এমন না যে একজনকেই মানে সবাইকে সেম জিনিস দিবে। বিকজ এক একজনকে এক একটা যখন দেয়া হবে তখন গিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে। এবং মানুষের সবচেয়ে বড় পাওয়ার যেটা সেটা হচ্ছে মানুষ যে কোনো স্কিল গেইন করতে পারে। মানে বাই বন ধরেন আপনি ফুটবল খেলতে পারেন না, আপনার ন্যাচারাল পাওয়ার নাই, বাট আপনাকে 10 বছর ট্রেনিং করালে, 15 বছর 20 বছর ট্রেনিং করানোর পরে এটা আপনি অটোমেটিক্যালি ভালো পারফর্ম করতে পারবেন। সো জিনিসটা এভাবে ওয়ার্ক করে যে মানুষ যে কোনো স্কিল গেইন আসলে করতে পারে। সাকসেস ইজ এ স্কিল টু লার্ন, এটা একটা স্কিল, এইটা আপনি চাইলে গেইন করতে পারবেন, এটা আপনার ন্যাচারালি থাকার দরকার নেই। ধরেন আমি আপনার সাথে এগ্রি যে ন্যাচারালি আসলে কিছু কিছু মানুষ হয়, বাট মানুষের সবচেয়ে সুপ্রিম পাওয়ারটা হচ্ছে মানুষ যে কোনো স্কিলকে গেইন করতে পারে। ন্যাচারালি একজন ভালো ফুটবল খেলে, বাট আমি আসলে স্কিলড হলে আমিও পারবো। এখন তাকে আমার বিট করতে পারছি কিনা এইটার কোনো মানে কম্পিটিশন নাই আসলে লাইফে। কারণ কি, এই যে কম্পিটিশন যে স্টেজটা, এটা কিন্তু একটা, টু বি অনেস্ট, একটা লোয়ার গ্রেডের মানে চিন্তা ভাবনা। কেন বলছি এটা? কারণ কম্পিটিশন আপনি কার সাথে করবেন? যার ব্যাক এন্ড আপনার সাথে সমান মানে সেম না। ধরেন যে এক একজনের এক এক রকম ফ্যাসিলিটিস, অর্থাৎ তাদের লেভারেজ এক এক রকম। একজন পায়ে দৌড়াচ্ছে, আপনি ধর আরেকজন রকেট নিয়ে ধরেন যে দৌড়াচ্ছে, এখন এই দুইজনের মধ্যে যদি রেস হয় এই কম্পিটিশন তো কেউ পারবে না। সো কার লেভারেজ কোনটাকে ইউজ করছে এইটাকে আসলে দেখতে হবে। লেভারেজ যদি সেম না হয় তাহলে কম্পিটিশন একটা ইনভ্যালিড জিনিস। আপনার ফিঙ্গারপ্রিন্ট আমার সাথে মিলছে না, আপনার বাবা মা একরকম আমারটা আরেক রকম, আপনাকে আজকে দিচ্ছে গরুর মাংস আমাকে দিচ্ছে শাক পাতা, তাহলে জিনিসটা তো চেঞ্জ। আমাদের দুইজনের ফ্যাসিলিটিস ব্যাক এন্ডের জিনিসগুলো তো সেম না, তাহলে কম্পিটিশনটা হচ্ছে কার সাথে? সেই জিনিসটা আসলে ফ্লিপ করে ফেলতে হবে আপনাকে। যেটার থেকে ফোকাস করতে হবে যে প্রতিদিন আপনি নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন কিনা। বিকজ হাদিসে এসেছে যে ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালকের চেয়ে উত্তম হলো না। দ্যাট মিনস আপনার একমাত্র কম্পিটিটর আপনি, আপনার কাজ প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া। এখন প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য হলে আপনাকে যদি আপনি বলেন যে একটা সিম্পল মানে স্ট্র্যাটেজি দিয়ে দেন স্যার আমি কিভাবে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে পারি, সিম্পল ওয়ে হচ্ছে কি প্রতিদিন নতুন এমন একটা লার্নিং আপনার ব্রেনকে দিবেন যেটা আপনি গতকালকে জানতেন না, যে জিনিসটা আপনার আগের দিন পর্যন্ত আপনার ভিতরে ছিল না। আজকে এটা নিউ আসার কারণে এটা আপনি আরো বেশি স্ট্রঙ্গার হয়েছেন, আরো বেশি বেনিফিটেড। এবং আপনি যদি হাদিসকে মেনটেন করতে চান তাহলে এই ওয়েতে আপনার আগাতে হবে। এবং আপনি যদি ম্যাথমেটিক্স সায়েন্সকে মেনটেন করতে চান তাহলে আপনাকে এভাবে আগাতে হবে। বিকজ সাইন্টিফিক্যালি ইটস ইম্পসিবল যে আপনি প্রতিদিন যদি আপগ্রেড না হন, আপনি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখেন আপনি এক বছরে কত পিছিয়ে যাবেন। এবং অ্যাটমিক হ্যাবিট বইয়ের মধ্যে এটা দেখানো হয়েছে যে একটা মানুষ প্রতিদিন 1% করে ইমপ্রুভ করলে তার ইমপ্রুভমেন্ট হয়
1500 গুণ, কার চেয়ে 1500 গুণ হয়? যেই মানুষটা প্রতিদিন 1% করে ডিমোশনে যায়। এবং এটা, এই হাদিসটাকে মানে পুরো সাইন্টিফিক ওয়েতে আসলে এটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে আপনি যদি প্রতিদিন 1% করে ইমপ্রুভমেন্ট না আনেন, একটা নতুন ভালো বই হতে পারে, একটা ট্রেনিং হতে পারে, এই যে ফিনিশার প্রোগ্রাম হতে পারে, যাই হোক না কেন, একটা ফ্রি সেমিনারই হতে পারে, বাট আপনি আসলে এমন মেন্টালি আপনার এমন কিছু কিছু ইনফরমেশন আপনার ইনফরমেশন সেন্টারে আনেন যেটা হয়তো আগের দিন ছিল না, এবং এটা আনার কারণে দেখবেন যে আপনার বডির উপর স্ট্রেস কমবে। যখন ব্রেইন দিয়ে খেলা শুরু করবেন তখন দেখবেন যে ঠেলা গাড়ি আর চালানো লাগবে না। ওই সময় যে আপনার বডির ফাংশন গুলো দেখবেন যে আস্তে আস্তে বডির এত বেশি কোনো কিছু করার দরকার নাই, বিগ অ্যাচিভমেন্ট আনার জন্য দেখবেন যে ব্রেইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসেবে আপনার কাজ করছে। যদি না আপনি ফিজিক্যাল, ধরেন যে এক্সারসাইজ করবেন অথবা আপনি জিমে যাবেন বা খেলোয়াড় হবেন, ওইটা আবার আলাদা ব্যাপার। ওই ক্ষেত্রে আপনাকে দুইটাই মেনটেন করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে দারুণ একটা সেশন এনজয় করলাম। এবার আপনাদের কাছে যাব, হ্যান্ড রেজ দিব আমি, আপনারা হ্যান্ড রেজ করে রাখেন, আমি একজন একজন করে আপনাদেরকে সুযোগ দিব। ওকে, শুরুতেই রোহান আই, রোহান ভাইকে আনমিউট করেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার হচ্ছে আহ, আম, একদম শুরুতে যে হচ্ছে স্লাইডটা দিয়েছিলেন আপনার ট্রেনিং এর বিষয়ে, ওই স্লাইডটা কি আরেকবার একটু দেওয়া যাবে? না, আমার পার্সোনাল আচ্ছা, ঠিক লাইফে আছে। আপনাদের ইন্টারেস্ট থাকার দরকার নেই। আপনারা এই ক্লাস থেকে আপনার কি কোশ্চেন আছে অথবা লার্নিং ও শেয়ার করতে পারেন, এটা আপনি করতে পারেন চাইলে। আহ, অন্য কোনো নাম্বার আছে যেটাতে পরে ফোন দিয়ে বিস্তারিত শোনা যাবে আপনাদের কোর্সের বিষয়ে? হ্যাঁ, নাম্বার আছে, সাপোর্ট টিম আপনাদের নাম্বারটা একটুখানি কাইন্ডলি চ্যাটে দিয়ে দেন। ওকে, আমাদের নেক্সট পার্টিসিপেন্ট লিসান, ওনাকে আনমিউট করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো লিংকে ঢুকে টাকা পাঠায় দিছি। গ্রেট। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছেন? জি, রিকোয়েস্ট দিয়েছি। ওকে, আমি ক্লাস শেষ করে আপনাকে অ্যাপ্রুভ করবো। আর বাকি ক্লাসগুলো কখন করতে হবে? এইটা আপনাদের ক্লাস ডেটটা গ্রুপে অ্যানাউন্সমেন্ট যাবে 5 তারিখ আর 6 তারিখ, এই 2 দিন আপনাদের ফিনিশারের ক্লাস হবে। আচ্ছা। ওকে, এবার যাচ্ছে আমাদের শুভ্র ভাইয়ের কাছে। শুভ্র ভাইকে আনমিউট করেন। ওকে, শুভ্র ভাইকে পাচ্ছে না। আব্দুল কাদের, ওনাকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি অলরেডি এনরোল করে ফেলছি আলহামদুলিল্লাহ। আজকে যা গ্রেট। আজকে আপনার কাছ থেকে লার্নিং নিলাম, মানে এর ভ্যালুটাই দিতে পারবো না আর, জাস্ট বোনাস হিসেবে এনরোল করলাম আর কি। থ্যাংক ইউ সো অসংখ্য মাচ। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। এতটুকু আব্দুল ভাই, দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ। এবার যাচ্ছে নাজমুল ইসলাম ভাইয়ের কাছে। নাজমুল ভাই কুড়িগ্রাম থেকে। নাজমুল ইসলাম ভাইকে আনমিউট করেন। আচ্ছা, ওনাকে, ওকে আনমিউট করা হয়েছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাজমুল ভাই কেমন আছেন? ভাইয়া, ভাইয়া আপনাদের কিরকম, মানে এটা কতদিন পর্যন্ত সার্ভিস দিবেন আপনারা? ফিনিশার আমাদের দুই আমি তো দিনের একটু একটা কোচিং। লেটে জয়েন করছিলাম, একটু বল। আচ্ছা, ফিনিশার আমাদের 2 দিনের একটা ক্লাস, ডে 1 আর ডে 2 আপনাদের হবে 5 তারিখ আর 6 তারিখ, এই 2 দিন। না, আপনারা সাপোর্ট দিবেন কিরকম? এটার মধ্যে কোনো সাপোর্টেড নেই। আমাদের লো ভ্যালু ক্লাসগুলোতে কোনো লাইফ টাইম সাপোর্ট অথবা এটা সেটা এড নাই। বাট মানে আপনি আমার কাছ থেকে পার্সোনালাইজড কোচিং নিতে পারবেন না। আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন, ওদের সাথে কমিউনিকেট করতে পারবেন। বাট আমার যে পার্সোনালাইজড কোচিং যদি নিতে চান, যে ভাই আমি 1-to-1 আপনাকে চাই, ওই ক্ষেত্রে আমাদের হাই ভ্যালু প্রোগ্রামগুলোতে আপনার জয়েন করতে হবে। উম, না, আমি বলতে চাচ্ছিলাম যে উম, আপনারা তো আমার, মানে যে জন্য আর কি জয়েন জয়েন করা আপনাদের ওখানে এখন, সেই জন্য অন্তত পক্ষে তো কিছুদিন আমাদের মনিটরিং এ রাখানো উচিত না? এখন সেটা কিরকম হ্যাঁ, হবে না মনিটরিং হবে? এ রাখার জন্য আমাদের কোচিং প্রোগ্রাম আছে। দেখেন, কোর্স আর কোচিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোচিং মানে হচ্ছে কি আপনাকে ধরে 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 বিল্ড করা। এখন একটা কোচিং হ্যাঁ। প্রোগ্রাম কিন্তু 1,000 টাকার হয় না। এখন আপনাকে একটা মনিটাইজেশনের মধ্যে আপনি থাকবেন, বাট আপনি মাত্র 999 টাকার একটা ক্লাসে এসে বলবেন যে এই জায়গায় এই ফ্যাসিলিটি আমি পেতে চাই। ওটা তো ভ্যালু ম্যাচ করে না, জিনিসটা তো ভ্যালু ম্যাচ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এবার যাচ্ছি নাসিরুল্লাহ পেট স্মার্টের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছি। আপনাদের আহ, এই যে পুলিশের যে প্রোগ্রামটা, হুম। এই প্রোগ্রামটি আহ, এই যে 2 দিন যে সেশন, 2 দিন সেশনের কোনো রেকর্ডিং অথবা আদার্স কোনো পিডিএফ স্লাইড থাকবে কি? হ্যাঁ, আমাদের পিডিএফ স্লাইড দেওয়া হবে, কোনো রেকর্ডেড ক্লাস কিন্তু পাবেন না, শুধুমাত্র পিডিএফটা পাবেন। আচ্ছা, আর আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই অফিস রিলেটেড যদি আরো তথ্য জানতে চান তাহলে আমাদের সাপোর্ট টিমে আপনি কল করতে পারেন। আমাদের সাপোর্ট টিমের নাম্বারটা আমাদের মেসেজে দেয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি আমাদের এস এম রাহাত ভাইকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, রাহাত ভাই কেমন আছেন? এই তো ভালো, আশা করছি আপনিও বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আপনাদের যে 2 দিনের সেশন হবে, এটার ট্রেনার কি আসলে, আপনি নাকি অন্য কেউ? এটা ট্রেনার আমি। আচ্ছা, আরেকজন যিনি ছিলেন, আহ, ওই যে হ্যাঁ, আয়ান আরভিন আমাদের প্রাইমের ক্লাস নেই। আমাদের প্রাইম হচ্ছে গিয়ে লার্ন ওভার এই পর্যন্ত সবচেয়ে হাই ভ্যালু কোচিং। আয়ান আরভিন ওই জায়গাটা থেকে শুরু করে, এর আগ পর্যন্ত আমি মানে সেশনগুলো আমি কন্ডাক্ট করি। ও আচ্ছা, আপনাদের এই 2 দিনের সেশন ছাড়া কি আরো কোনো সেশন হয় আপনাদের এই ইয়াতে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স নামের একটা হাই ভ্যালু কোচিং আছে, যেখানে আমরা শিখাই যে ব্রেইনের কন্ট্রোল নেওয়ার মাধ্যমে কিভাবে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কন্ট্রোলটা নেওয়া যায়। এটা হচ্ছে কি আমাদের ফিনিশারের যে আপগ্রেডেড যেই সেশনটা ওইটা। এবং আমাদের সবচেয়ে হাই ভ্যালু যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রাইম এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার আসলে ভ্যালু কেমন বা ওটা সম্পর্কে কিভাবে জানা যায়? আচ্ছা, এটা সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আমাদের সাপোর্ট টিমকে আপনি কল করতে পারেন। আপনার যদি গ্রুপের মধ্যে আপনাদের যে নোটিশ গুলো যাচ্ছে, ওটা কিন্তু সাপোর্ট টিম থেকে যাচ্ছে, ওদেরকে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আবার আপনাদের চ্যাটে মেসেজেও লিখে দেওয়া আছে নাম্বারে কলও করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, একটা পার্সোনাল কথা ছিল, যদিও আপনার আলোচনাগুলো শুনেছি, সেটা হচ্ছে মানে প্রচুর অলস লাগে আমার নিজেকে, হ্যাঁ, এবং শরীরের ওজন অনেক বেশি বেড়ে গেছে। হুম। ফ্রিল্যান্সিং নিয়ে মূলত কাজ করি। তো নিজেকে মনে হয় অনেক অলস লাগে আর কি, কোনো কাজই ফিনিশ করতে পারছি না, এমন একটা অবস্থায় আছে, এই জন্য অনেক কনফিডেন্স লো অবস্থায় আছে। হ্যাঁ, হুম। খুবই ভয় লাগে আর কি, নতুন কোনো স্টার্ট আপ বা নতুন কিছু নিয়ে কাজ করতে গেলে খুবই আশঙ্কা লাগে। এই এমন একটা অবস্থা আজকে বর্তমানে আহ, পার করতেছি। এই হচ্ছে অবস্থা। তো আমার জন্য হচ্ছে এই আহ, মানে ব্রেনের বিষয় নিয়ে আসলে অনেক জানা খুব দরকার। আমি মনে করি আমি মনে করি আমার আসলে এখানেই আমি আসলে অনেকটা মানে না জেনে বসে আছি। তো আমার বেশ জানার আগ্রহ, আমি কথা বলতে চাই। আহ, বাকি সেশন প্লাস হচ্ছে এই সেশনে জয়েন করতে চাই, এই হচ্ছে বিষয়।
ইনশাল্লাহ আপনি সাপোর্ট টিমকে কল করবেন, ওদের থেকে আপনি সব তথ্য নিতে পারবেন। আর যদি আপনার আরো অনেক মানে কিউরিসিটি থাকে বা কোনো কিছু, এটা সবার জন্য না, শুধুমাত্র রাহাত ভাইয়ের জন্য, যেহেতু উনি মানে এই জায়গাটা একটুখানি প্যাশনেট, তাহলে আপনি সাপোর্ট টিমকে বলবেন আমার নাম্বারটা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, এটা খালি ওই সময় আপনি বলবেন যদি ওরা আপনার এক্সপেকটেশন বা আপনি যা জানতে চাচ্ছেন ওটা যদি জানাতে না পারে ওই সময় আমাকে বললেন, বাট এর আগ পর্যন্ত মানে বলার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার যাচ্ছি আমি আনিস, বাংলাদেশি। আনিস ভাইকে আনমিউট করেন। এইবার ফিনিশার ব্যাচ 2 তে একটা গিফটও যাবে। গিফট আজকে অ্যানাউন্সমেন্ট করিনি যদিও, বাট আজকে আমরা প্ল্যান করেছি ব্যাচ 1 এটা দিই, ব্যাচ 2 তে দিব। ওকে, আমাদের আনিস ভাইকে পাচ্ছি না আমি। আনিস ভাইকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আনিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো লাগছে। আসলে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। অনেকগুলো এই ধরনের প্রোগ্রামে জয়েন করার সুযোগ হয়েছে, বাট এটা আসলেই ভালো লাগছে অন্য যে কোনো ইয়া থেকে। আমি সবসময় এই ধরনের প্রোগ্রাম গুলো করার চেষ্টা করি, তো এটা আমার কাছে ভালো লাগছে, এটা না বললেই না। আমার ছোট ছোট তিনটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে যে 1 ঘন্টার একটা অফার দিচ্ছেন, এই 1 ঘন্টাটা আসলে কখন গিয়ে শেষ হবে? কারণ আমার বিকাশে টাকা অ্যাড মানি করে দেন, ইয়ে করতে হবে, তো আমাকে 1 ঘন্টার লাস্ট টাইমটা আসলে একটু বলবেন, এটা আমি মানে কয়টা বাজে? 11টা 15-তে মেবি অফারটা শুরু করেছিলাম, এটা 12টা 15 পর্যন্ত অন থাকবে। রাইট, ফাইন, 12টা 15 পর্যন্ত। আমার নেক্সট কোশ্চেনটা হলো যে ওই ক্লাস বলছেন 5 তারিখ এবং 6 তারিখ হবে, ক্লাস স্টার্ট টাইমটা কখন হবে? কারণ আমি জব করি, তো আমাকে স্টার্ট আচ্ছা, টাইমটা এটাও ওইভাবে রাত আসলে 9টা থেকে শুরু হবে। ফাইন, রাত রাত 9টা 9টা থেকে থেকে শুরু হবে, আমাদের ঠিক সেশন আছে। শুরু হবে। কয় ঘন্টার একটু, ওটার কি টাইম লিমিট আছে? 2 ঘন্টা, এক আমরা ঘন্টা, কয় প্রথম যে ঘন্টা? সেশনটা নিয়েছি এটা শেষ হয়েছিল রাত 1:30টায়। এটার কারণ হচ্ছে গিয়ে মানে মানুষজনের আচ্ছা আচ্ছা কোশ্চেন শেষ হচ্ছিল না, অনেক বেশি কোশ্চেন তো। তো আচ্ছা এমনিতে মেইন আচ্ছা। সেশনটা ধরেন যে 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে কিউএনএ সেশন চলবে আমাদের। ও, থ্যাংক ইউ। না, আমি আনসার পেয়ে গেছি, আমি বুঝতে পারছি। আর লাস্ট প্রশ্ন, এটা একটু আমার পার্সোনাল বলতে পারেন, কিন্তু আমার খুব আগ্রহ, প্লিজ দিবেন। এটা হচ্ছে যে আপনার কোচ কে, এটা আমার খুব জানার, আপনি কি একটু বলবেন? আপনার কোচের কথা বলছেন, আপনার কোচ কে, বাং- একটু কোচের নাম বাংলাদেশের জানতে মধ্যে চাচ্ছিলাম। কোচ কাঞ্চন। আচ্ছা, তাহলে আপনার কোচ একাধিক আছে, আপনি গেছে দেশের বাইরেও আছে, তাই বলছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং গতকালকে আমি আহ আমার ইন্টারন্যাশনাল কোচের একটা কোচিং এ ছিলাম গতকালকেই। এবং একদিনের ফি হচ্ছে গিয়ে $400, মানে শুধুমাত্র 2 ঘন্টার একটা সেশন। আপনার ওই যে একজন, আপনি তো মেবি বললেন না যে অনেক জায়গা থেকে করেছি বাট এটা ভালো লেগেছে। ভালো লাগার জি জি। রিজন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড এর মানে টপ হাই ভ্যালু কোচিং গুলো থেকে লার্নিং গুলো নিয়ে 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 বিল্ড আপ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট কোশ্চেন, এটা অন্যভাবে নেবেন না প্লিজ, অন্যভাবে নেবেন না। সেটা হলো যে কোচ কাঞ্চন যেহেতু আমাদের বাংলাদেশেরই কোচ, বাংলাদেশে অবস্থান করছে, আমার প্রশ্নটা হলো তাহলে তো আমরা কোচ কাঞ্চন স্যারের কাছ থেকে সরাসরি কোচ করতে পারতেছি, হ্যাঁ, আপনার কাছে কেন করব, এটা একটু বলবেন? স্পেশাল কোনো রিজন নাই আমার মানে আপনার যদি মনে হয় কোচ কাঞ্চন স্যার থেকে করবেন আপনি কোচ কাঞ্চন স্যার থেকে নেন, আমার কাছে মনে হলে আমার কাছ থেকে নেবেন। এখন আমি ডিফারেন্সিয়েটটা হচ্ছে আমি জি। ফিনিশার প্রোগ্রাম চালাই, ফিনিশার প্রোগ্রাম কারোর কাছে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অবশ্যই আপনি, আমি এই ইয়াটাই জানতে চাচ্ছি, মানে ডিফারেন্সিয়েটটা কোন জিনিসটা ডিফারেন্ট ডিফারেন্ট করতেছে, ওইটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আপনার এই ফিনিশার প্রোগ্রামটা, এটা আপনার নিজেরই ইয়া করা, ফরম্যাট করা হ্যাঁ, বা এটা ইটসেলফ program লার্ন করা? বা ট্রেডমার্ক করা আলাদা, মানে এটা বাংলাদেশের অন্য কোথাও আপনি ফিনিশার প্রোগ্রাম পাবেন না। এটা ইটসেলফ আচ্ছা বাংলাদেশের নিউ একটা কনসেপ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম, ওয়ালাইকুম আসসালাম। প্রাঞ্জন পাল, প্রাঞ্জন, ওনাকে আনমিউট করেন। প্রজন, নমস্কার ভাই। প্রজন, সরি প্রজন। হ্যালো, আপনাকে শুনতে নমস্কার পারছি। ভাইয়া। জি ভাইয়া, আমি ওই যে আমার নেট একটু প্রবলেম, তো তাই আমি ওই যে ক্লাসটা শেষ হওয়ার পরই মনে হয় আপনারা কিছু একটা দিচ্ছেন, 1 ঘন্টার ব্যাপারে কিছু একটা বলছেন। আমি ওই যে অন্যান্য মেন্টররা বলতেছে আর কি, তো আমি ওই ব্যাপারটা সম্পর্কে অবগত নই, তো আরেকবার একটু আমাকে জানালে ভালো হয়। কোনটা কোনটা?
ওই যে 1 ঘন্টার কি অফার, মানে কিসের জন্য, ও মানে আচ্ছা আমি আচ্ছা, ওই এক যে লাইভ ঘন্টার যে থেকে। অফারটা ছিল সেটা হচ্ছে আপনারা তো 999 টাকা দিয়ে জয়েন করছেন ফিনিশারে, বাট এই 1 আওয়ার টাইম লাইনের মধ্যে যারা জয়েন করছে তাদের সবাইকে একটা 1000 টাকার কুপন দিয়ে দেওয়া হবে। এই কুপনটা যেহেতু পরবর্তীতে আমাদের ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স, প্রাইম, এইসব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন একদম পুরো ফিনিশারের ফিটা, তাহলে আপনার জন্য ওয়ান কাইন্ড অফ ফ্রি হয়ে যাচ্ছে। বুঝতে আমি পেরেছেন? এটা থেকে কি শিখতে পারবো? আমি এটা থেকে কি শিখতে পারবো? আমি ওই যে লাইনটা আমার নেট ছিল না, তো তাই আমি আবার জুম থেকে আউট হয়ে গেছিলাম। যদি ওয়ান লাইনে চলে বলি গেছি। তাহলে ফিনিশারের নামের মধ্যেই কিন্তু অ্যান্সার, যে আপনি আসলে মানে মানুষজন নর্মালি কোনো কিছু শুরু করে শেষ করতে পারে না। এবার শেষ করার জন্য 3টা জিনিস দরকার: নাম্বার 1 ক্ল্যারিটি, নাম্বার 2 ফোকাস, নাম্বার 3 আ সিম্পল সিস্টেম দ্যাট ওয়ার্কস। তো এই 3টা জিনিসের উপর আমরা ওয়ার্ক করবো যাতে আপনি যে কোনো কিছু শুরু করে এটা আলটিমেটলি ফিনিশ লাইন পর্যন্ত যেতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, রজন ভাই থ্যাঙ্কস আপনাকেও। এবার যাচ্ছি হোসাইন আহমেদ ভাইয়ের কাছে। ওনাকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হোসেন ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আজকে অনেক এনার্জেটিক আছি। জি আচ্ছা। তো আমার প্রশ্নটা হচ্ছে আসলে লাইফের যেমন সাকসেসফুল মানে তো সফল হওয়া বা লক্ষ্যে পৌঁছা এইরকম যে সহজ একটা ডেফিনেশন। তো আমাদের এই যে আমাদের জীবনের লক্ষ্য বা সাকসেস সফলতাটা আসলে কি হওয়া উচিত? যে অর্থ উপার্জন নাকি ক্ষমতা? আপনি কি আগের দিন এই প্রশ্ন করেছেন একদিনও ক্লাসে? না, আগের দিন এই প্রশ্নটা ছিল না, তবে আগের দিন অন্য একটা প্রশ্ন ছিল। আপনার কোশ্চেন গুলো অনেকগুলো পিকিউলিয়ার টাইপের। দেখেন, সফলতা জিনিসটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এবার আপনি যেটাকে সফলতা ভাবেন, আপনার কাছে মনে যদি হয় অর্থ উপার্জন তাহলে আপনার কাছে অর্থ, আপনার কাছে যদি মনে হয় সুনাম তাহলে আপনার কাছে সুনাম। এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করার বিষয়। এটা তো আপনি এরকম ভাবে বলতে পারবেন না যে এই জিনিসটা মানে সফলতা, মানে এটা বলা যাবে না, জিনিসটা ভ্যারি করে। এই কারণে জি দেখবেন যে কোনো ট্রেনাররা জীবনেও বলে না যে আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি সফল। এটা স্পেসিফিক করে কেউ বলে না, সবাই বলে সাকসেস, সবাই বলে সফলতা, বিকজ এই ডেফিনেশনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। জি, প্রত্যেকে তো দেখি যে অর্থের বিষয়টাই প্রাধান্য দেন। আসলে আমি বলতে চাচ্ছি আর কি যে লাইফের পরবর্তী সময় তো দেখা যায় অর্থ থাকার পরেও আপনার ক্ষমতাটা এই এই পরবর্তীতে বেশি প্রয়োজন হয় আর কি, এই জন্য বলছিলাম। এই ক্ষেত্রে আপনার একটা মিসকনসেপশন কাজ করছে। মিসকনসেপশনটা হচ্ছে আপনি গরিব বলতে অথবা দরিদ্র বলতে বোঝেন টাকার অভাব। শুধুমাত্র টাকার অভাবে মানুষ দরিদ্র হয় না। দরিদ্র হতে পারে আপনার টাকার অভাব একটা হতে পারে, তারপরে আপনার হ্যাপিনেসের অভাব হতে পারে, আপনার মানে সুখ শান্তি নাই, এটাও তো একটা মানে দরিদ্রতা হতে পারে। সো রিচ হওয়া অথবা ওয়েলদি হওয়া মানে এই না যে শুধুমাত্র টাকা পয়সা হওয়া। আপনার যে কোনো দিক থেকে আপনি দরিদ্র হতে পারেন। এবং জি পৃথিবীতে জি যতগুলো প্রবলেমই আপনি দেখেন না কেন, যে দিক দিয়ে আপনি পুয়ার হচ্ছেন, যে দিক দিয়ে আপনি দরিদ্র হচ্ছেন, ওই জিনিসটা দিয়ে আসলে রিচও আবার হওয়া যায়, বিকজ ওইটার উপর অনেক ট্রেনিং আছে, ওইটার উপর অনেক লার্নিং আছে। আপনার কাজ হচ্ছে কি ওই ইনফরমেশন গুলো ব্রেইনের ভিতরে ঢুকানো, তাহলে ওই সেক্টর আপনি ভালো করবেন। আপনার যদি মনে জি। হয় যে তো আপনি রিলেশনশিপে ভালো কোন না, কোর্স? জি, তো আমি চাই আর কি একটা কোর্স বাছাই করতে, তো কোন কোর্সটা ভালো হবে আর কি? এটা আমি আপনাকে কিভাবে বলবো? আপনারটা তো আপনার বের করতে হবে। এটা তো ওয়ার্ল্ড কে মানে মানে আপনি যদি আমাকে একটা টাস্ক দিয়ে দেন যে এই কারণে আমি কোন কোর্সটা করব, তাহলে তো আমার গবেষণাটা করতে হবে আমার। তো আপনার গবেষণাটা তো আপনার করে বের করতে হবে, আমি তো টপ অফ দ্য না, মাইন্ড থেকে এটা বলতে তো পারবো না। আপনার কোন কোন কোর্স আছে বা এভেলেবল এটা তো আর ভালো করে আমার জানা নাই, সেজন্য বললাম আর কি। হ্যাঁ, এটা রিসার্চ করে বের করতে হবে। এটা তো পৃথিবীর কারোর জানা থাকার কথা না, অথবা তো অনেকে আমিও তো এটা আবার জানবো। জানেই না যে তার এইম বা তার ইচ্ছা বা তার স্বপ্ন, তার লক্ষ্য কি হওয়া উচিত। অনেকে তো জানেই না এটা। যদি এটা না জানেন তাহলে ফিনিশার আপনার জন্য না, বিকজ ফিনিশার হতে হলে আপনাকে আগে জানতে হবে আপনি কি করবেন। আর এটা জি যদি না জানেন তাহলে এটা খোঁজা শুরু করেন। খোঁজার ওয়ে হচ্ছে গিয়ে তাহাজ্জুদ পড়া শুরু করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দেখবেন যে অনেক কিছু পাবেন। জি। আর নিজেকে চেনার মতো কোনো কোর্স আছে কিনা আপনার কাছে? আমার কাছে নিজেকে চেনার কোনো কোর্স নেই, নিজেকে ভুলার আহ, কোর্স আছে। নিজেকে যেভাবে মানে এখন যেভাবে চিনেন, এটা কিভাবে ভুলতে হবে ওই জিনিসটা আমরা শিখি। ও আচ্ছা, এটা কোন কোর্সের মধ্যে আছে? আমি করবো এটা ইনশাল্লাহ। এটা আমাদের ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স। আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করেন, ওরা আপনাকে হেল্প করবে। জি আচ্ছা, ঠিক আছে ভাই। আর এখানে একটা জিনিস আপনাকে পরামর্শ দিই, এই যে দেখেন প্রায় 300 প্লাস আপনার এই
পার্টিসিপেন্ট ছিল, প্রত্যেকে আমার মনে হয় আপনার সিনিয়র হবে আর কি। কিন্তু আসলে মানে আপনার বলার দক্ষতা এবং এই যে এই মানে আল্লাহ তালা আপনাকে একটা নলেজ দিয়েছে, আসলে আল্লাহ তালা আপনাকে আরো এগিয়ে নিয়ে যান আর কি, দোয়া করি। আমিন। থ্যাঙ্কস সালাম আলাইকুম হোসেন ভাই। ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবার যাচ্ছি ইউজার নামের একজন আছেন, আপনার নামটা জানি না, বাট ওনাকে আনমিউট করুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে ফিনিশার প্রথমবার করছি, প্লাস হচ্ছে বিপিএম এর 3 নাম্বার ব্যাচে আছে। আমি আপনার কাছে একটা ফেভার চাচ্ছিলাম। আমি ফিনিশের প্রোগ্রামটা আমার ভালো লাগছে। একটা কুপন আমার পাওয়ার কথা ছিল, আমি ফার্স্ট আওয়ারে জয়েন করছি। আমাকে এই কোর্সটা আবার করতে দেওয়া যায় কি ওই কুপনের? বিপিএম এ জয়েন করার সময় কুপন ইউজ করেন নাই? না, বিপিএম এ তো আমি আগেই ভর্তি হয়ে গেছি, পরে ফিনিশারে আমি ভর্তি হয়েছি যখন যেটা পাইছি। আচ্ছা, ফিনিশারের কুপনটা আপনি মেইনলি ইউজ করতে পারবেন মানে পরবর্তী কোর্সগুলোতে। 1,000 টাকার কোর্সে আবার 1,000 টাকার কুপন, তাহলে তো আপনি এটা আজীবন খালি ফ্রি করতে পারবেন। কারণ আবার ধরেন যে 1,000 টাকার কুপন দিলেন, আবার আরেকটা কুপন পাইলেন, আবার ফ্রি, আবার পরের বার ঢুকলেন আবার ফ্রি, এইভাবে করলে তো আজীবনই করতে পারলেন। না না, ওটা ভ্যালু এটা ম্যাচ তো করলো না। ছিল, আমার একটা অফার তো ছিল, আমি তো নিতেই পারি। ওকে, আপনাদেরকে মানে আপনার ফিনিশার ব্যাচ ওয়ানে আবার রিপিটেশনের যাবে, মানে রিপিটেশনের ইনভাইট লিংক যাবে, ওই জায়গায় আপনাদের পুরো 1,000 পেমেন্ট করতে হবে না, আপনাদের রিপিটেশনের ক্ষেত্রে 50% পেমেন্ট নেওয়া হয় আমাদের। হুম। আমার অফারটা দিলে তো আমি পাইলাম না। আপনি যদি খেয়াল করেন, আপনি যদি আগে বিপিএম এ জয়েন করে থাকেন তাহলে আপনি কম পেমেন্টে জয়েন করেছেন, এবার কিন্তু বিপিএম এর প্রাইস হাই। আপনি যদি কুপন ইউজও করতেন তারপরে ওই পেমেন্টে অ্যাডজাস্ট হয়ে দেখতেন যে ওইরকমই হতো। So আপনাদের অফার যাবে, ওইটা প্রবলেম না। আপনি পরবর্তীতে প্রাইম অথবা অন্য কোনো কোর্সের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। এবার যাচ্ছি শিফাত রায়হান ভাইয়ের কাছে। শিফাত ভাইকে আনমিউট করেন। আচ্ছা, বিপিএম মেম্বার যেহেতু, আপনি সাপোর্ট টিমে একটা মেসেজ দিয়ে রাখেন। আর অনেক বেশি দেখি আপনাকে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে কোর্সটা মূলত কিসের জন্য এবং কিসের ভিত্তিতে এটা করা হচ্ছে, এটা সম্বন্ধে একটু ডিটেল শুনতে যাচ্ছি আর কি। আর এটা এটা আমাদের ডিটেলসটা আমি 9টা থেকে বলা শুরু করেছি, এখন 11টা 51 বাজে। আমি চাই না এটা ডিটেলসটা আবার বলতে। আপনাকে যেটা পরামর্শ দিব, আপনি নেক্সট ব্যাচ হবে আমাদের 26 তারিখ, আবারও ফ্রি ব্যাচ হবে, ফ্রিতেই আবার জয়েন করতে পারবেন, ওইখান থেকে জেনে নিন। যে এটা কি মোটিভেশনাল কোনো কোর্স নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক মোটিভেশন দেয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি 2 দিনের কোর্স অনলি? হ্যাঁ। এটা কি ভাই সম্পূর্ণ অনলাইনে কোর্স হবে, তাই তো? আপনি কি আজকে সেশন করেছেন? আমি ভাই পরে জয়েন করছিলাম। তাহলে পরে জয়েন করে যদি আপনি এখন কোশ্চেন করেন যে মোটিভেশন নাকি নাকি অন্য কোনো কিছু, এটা তো ইনভ্যালিড কোশ্চেন হয়ে যাচ্ছে না, কারণ আপনি তো সেশনই করেন নাই। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওই লাস্টে ছিলাম তো ওই জন্য আর কি। এই জন্য আপনার সলিউশন হচ্ছে সাপোর্ট টিমকে কল করবেন, সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করেন। আজ কিউএনএ তাদের জন্যই হয় যারা সেশন করে। এখন আপনি কিউএনএ তে জয়েন করেছেন, সেশন করেননি, এটা তো আপনি তখন দেখবেন যে আপনার কোশ্চেন অ্যালাইনমেন্টে থাকবে না। সিফাত ভাই, এইরকম আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। এবার যাচ্ছে এই মতিউর রহমান এই বিশ্বাস, সিস্টেমটাকে আবার ওনাকে করানো আনমিউট হবে? করেন। এই সিস্টেমটাকে আবার করানো হবে? না না, ব্যাচ 20-তে আবার করানো হবে না, 21 আবার রান হবে, 26 তারিখ হবে এটা। মানে সেম ধরনের মানে আলোচনাই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেম হবে। ওকে, থ্যাংক ইউ। এবার যাচ্ছে মতিউর রহমান বিশ্বাস, ওনার কাছে। মতিউর ভাইকে দিয়ে আজকে শেষ করবো, উনি আমাদের লাস্ট পার্টিসিপেন্ট। অলরেডি প্রায় 12টা বেজে গিয়েছে। ওনাকে ফার্স্ট আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মতিউর ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। বিষয় হচ্ছে আজকের প্রোগ্রাম থেকে যা শিখলাম ভাইয়া, আমার ব্রেন কিছুটা হলেও চেঞ্জের পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। তো আমার ব্রেনটা আসলে মানে ব্রেনকে আমরা যে ব্যবহার করা উচিত আমাদের, আমাদের ব্রেনকে আমরা যেমন ফেসবুক চালাই, ফেসবুক মনে হয় আমাদের চালাই, আমাদেরকে কন্ট্রোল করতেছে এখন বর্তমান সময়ে। রাইট। আমার ব্রেন কিন্তু কন্ট্রোল করতে, ফোন যে ইউজ করা উচিত আমাদের সেভাবে ইউজ করতে পারছি না। আমাদের সমাধিভাবে চলা উচিত, আমি সেভাবে চলছি না। আমার অন্য কথা, অন্য আমার খারাপ বললো কিন্তু আমি সঠিকভাবে চলছি, কিন্তু অন্য আমার খারাপ বললো ভুল হবে। কিন্তু আসলে আমরা এটা করছি না, অন্য কথায় পড়ে আছি যে আমাদের যে ফ্রাস্ট্রেশন, আপসেট, মোটিভেশন লেভেল যতটুকু বাড়ানো উচিত এখন লো লেভেল নেমে আছে। এই জন্য আমাদের যে দৈনন্দিন কাজ যতটুকু ফোকাস করছি, আমরা একটা বই নিলাম যে আমি 7 দিনে শেষ করবো, কিন্তু এই 7 দিন বইটা শেষ করতে পারছি না। কারণ কি? নিজের অলসতা, লেজিনেস। তো ভাই আপনার কাছে এটা শিখলাম যে মানে কোনো একটা বিষয় যে ফিনিশ করতে হলে ক্লারিটি, ফোকাস
and a simple system that works. তাই না ভাইয়া? তো আমি রাইট আমি চেষ্টা করছি আপনার কিছুটা অনেক মোটিভেটেড হলাম কিভাবে করা উচিত আমাদের পদ্ধতি। আমরা আমরা অনেক কিছু বুঝি, চেষ্টা করি, কিন্তু হচ্ছে কিভাবে ওইটা কিভাবে ওইটা কিভাবে করা উচিত আমাদের সেটা আমি জানি না। যেমন হচ্ছে আলবার্ট এডিসনের কথা বললেন যে তিনি 12 জন আবিষ্কার করলেন, 9,900 নিয়ে আবার চেষ্টা করেছেন, কিন্তু একই ওয়েতে চেষ্টা করেননি, তাই না? তিনি ভিন্ন ওয়েতে চেষ্টা করেছেন। যে আমি এটা শিখলাম যে একটা মানুষ কিভাবে ব্যর্থ হয়, দে ডিলে থাকে, দে ট্রাই নট ট্রেন, দে ল্যাক অফ সিস্টেম। তো আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি প্রত্যেকটা বিষয় আমি ট্রাই করবো, তবে তবে ওইটা হবে আমার চেঞ্জ, পরিবর্তন হবে ডিফারেন্ট ওয়েতে ট্রাইং গুলো ডিফারেন্ট হতে হবে। একই ট্রাই যদি বারবার করেন তাহলে একই ভাবে বারবার ফিল করতে হবে। এর জন্য আমি মাইন্ডে একটা নিলাম যে আমি যে কাজটাই করি আমি শুনে কেন একটা কাজ ফেল হবো, তখন আমি ডিফারেন্ট ওয়ে ইউজ করবো যাতে আমি সাকসেসফুল হতে পারি প্রত্যেকটা কাজে, তবে আমি হাল ছাড়া দেবো না। রাইট। তো ভাই এতটুকু জানা ছিল ভাইয়া, ধন্যবাদ ভাইয়া অনেক অনেক। থ্যাংক ইউ মতিউর ভাই, অনেক সুন্দরভাবে বলেছেন। আপনার মাধ্যমে অনেকের আবার রিপিটেশন হয়ে গেছে। এবার যাচ্ছি আহমেদ মুত্তাকি ভাইয়ের কাছে। মুত্তাকি ভাইকে আরেকবার আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, যে আসলে আপনার কোর্সে আমি এই সেশনে আমি জয়েন করেছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম, অনেকভাবে মোটিভেটেড হয়েছি। তো আসলে আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি যে আসলে লাইফে আমি অনেক কিছুই করতে চাইছি, বাট শুরু করছি, কিন্তু আবার দেখা গেছে যে এক সময় শুরু করলাম, কিছুদিন করলাম, ওটা আর নিউ ভালো স্টার্ট লাগলো হচ্ছে বারবার। না। হ্যাঁ, মনে হইলো যে এটা আর হয়তো খুব একটা আহ আকর্ষণীয় কিছু না, বা এটার দ্বারা লাইফে খুব বড় কিছু আমি করতে পারবো না। আমি ফার্স্টে শুরু করছি অনেক বড় স্বপ্ন নিয়ে, অনেক বড় কিছু করে ফেলবো এরকম মনে করছি, কিন্তু কয়েকদিন যেমন ধরেন একটা কোর্স করলাম, কয়েকদিন কোর্স করার পর আর ফার্স্টে যেরকম আমার একটা আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল, কিন্তু পরবর্তীতে সেটা আর হলে থাকে নাই। হুম। তো এই হচ্ছে হলো অবস্থা। আবার দেখা গেছে যে আমি ধরেন একটা কোর্স করলাম, অন্য আরেকজন হয়তো আপনার মতো কোনো একজন মেন্টর, সে বলছে যে আসলে এইভাবে না, ওইভাবে ওইভাবে করে করতে হবে। তখন আমি আবার আবার কি ওইটা ছেড়ে দিয়ে তার দ্বারা আবার হলো ইনফ্লুয়েন্স হইতেছি। এই যেটা বললেন না যে ফিনিশার হওয়া, আসলে এই জিনিসটা আসলে আগে সম্ভবত কারো কাছ থেকে আমি শুনি নাই। তো এটা সত্যি যে আপনার এই ফিনিশার যে কোর্স, এটা যেহেতু শুনলাম এবং এটা সম্পর্কে জানলাম, তো আমার খুব আগ্রহ। যদি ফিনিশ করতে পারি, আসলে এটাই তো টার্গেট, এই যে আমি সেই এবং আমাদের টাস্ক দেয়া হয়, ডে 1 টাস্ক দেয়া হয়, আমাদের ডে 2 তে এবার আমরা পেয়েছি 298 জনের মধ্যে আমাদের প্রায় 25 জন তাদের একটা কিছু ফিনিশ করে দেখিয়েছে মাত্র একদিনের মধ্যে ট্রান্সফরমেশন। এবং একটা কোচিং আপনি আজকে করেছেন, 24 ঘন্টার ভিতরে 10% মানুষজনের ট্রান্সফরমেশন ইজ হিউজ। এবং এরকমও পেয়েছি যে বিগত 6 মাস ধরে পেন্ডিং কাজ ছিল, তারা ওইটা শেষ করতে পারছে না। ওই জিনিসটা ডে 1 সেশনের পরে তাদেরকে যেহেতু টাস্ক দেয়া হয়েছে, ব্রেনে যেহেতু প্রেশার ক্রিয়েট হয়েছে, 24 আওয়ার্স টাইম লাইন, তারা এই টাইমের মধ্যে 6 মাসের যে পেন্ডিং কাজ এটা করে ফেলেছে। সো ইটস দ্যাট মাচ পাওয়ারফুল। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া আমি তাই জন্য আমি ইনশাল্লাহ এটাতে জয়েন করব। ওকে ওকে আহমেদ মুত্তাকি ভাই, থ্যাঙ্কস। আর আপনার জন্য আপনার মাধ্যমে অন্য মানুষজনদেরকে একটা পরামর্শ দিই, কারণ আপনি হয়তো একটা ড্রাইভ দিয়েছেন বিধায় আপনি অনেকগুলো প্রবলেম ফেস করেছেন, অনেকেই ড্রাইভটা পর্যন্ত দেয়নি, তারা আবার এই প্রবলেমটা ফেস করবে। সো এই প্রবলেমটা কি, যখন এক একজন এক একটা পড়ে, আপনি যে কোনো একটা পার্টিকুলার জিনিসের উপরে যদি ট্রেনিং নিতে চান, তখন আপনি ট্রেনার পাবেন মিনিমাম 1000 জন, ইউটিউবে ভিডিও পাবেন মিনিমাম 10,000, আপনি হয়তো আর্টিকেল পাবেন 1 লাখ। এখন এতগুলো নলেজ যে আপনি নিবেন, এক একজন এক একটা ওয়ে আসলে বলবে, বাট আপনি যখন একটা পার্টিকুলার ওয়েকে ফলো না করবেন, তখন কি হয় দেখেন, আপনি 0 to 100 একটা জার্নিতে যেতে চান, এখন এই জার্নিতে যাওয়ার ওয়ে কিন্তু একটা না, মিলিয়নস অফ ওয়ে, বিলিয়নস অফ ওয়ে আছে। 10 যোগ 90 সমান সমান 100, 50 যোগ 50 সমান সমান 100, 30 যোগ 70 সমান সমান 100।
বিভিন্ন ভাবে যেতে পারেন। আপনার দরকার যে কোনো একটা ওয়েতে চলে যাওয়া, বাট আপনি ইংলিশ শিখবেন, একজন বলে গ্রামার শিখো, একজন বলে ভোকাবুলারি, একজন বলে আন্দাজে ইংলিশ বলো, একজন বলে মুভি দেখো। এক একটা করতে 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 আমরা কোনোটাই করি না। বাট আপনি যে কোনো একটা দিয়ে করলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। সো আপনার দরকার হবে ওই যে টাইগার ফোকাস, কোন একজনকে ফলো করবো, একজনের ওয়েতে গিয়ে আমি জিনিসটাকে অ্যাচিভ করে ফেলবো। So, এই জিনিসটা আসলে আলটিমেটলি দরকার হবে। ওকে, এবার যাচ্ছি রোকসানা রক্সি। রোকসানা রক্সি আপুকে আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকের ফ্রি সেশনে এত ভালো ভালো কথা বলার জন্য। ইউর ওয়েলকাম। আসলে জি ভাই, আসলে আমি আমার লাইফের সব ডিসিশন আমার ফ্যামিলি মেম্বাররাই নিত যারা সিনিয়র। তো ওইরকম এটা আমি আমার জন্য কি করবো এটা কখনো করতে পারিনি। আমার গ্রাজুয়েশন পর্যন্ত ফ্যামিলি ডিসিশন নিল। এখন তারপর আমি কনফিউজ ছিলাম যে কি করব, পুরাই লাইন ছাড়া। কিন্তু আজকের সেশনে বুঝলাম যে আমার একটা গোল সেট আপ করা উচিত, দেন হচ্ছে আমি আমার মাইন্ডকে একটা আইডেন্টিটি দেওয়া উচিত। সকল কিছু বুঝতে পারলাম, একজন ফাইনালি আমাকেও একটা ফিনিশার হতে হবে। এটা জাস্ট আপনার কথাগুলোর মাধ্যমে ইন্সপায়ার হলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর আমি ফিনিশারের জন্য এনরোল করছি ভাইয়া। ইউর ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা হচ্ছে ফিনিশারে, এবং ফিনিশারের মাধ্যমে আপনি এক রিয়েল ফিনিশার হয়ে বের হবেন ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ, দোয়া করবেন ভাইয়া। ইয়ামানিল্লাহ, অবশ্যই দোয়া সবার জন্যই আছে। দোয়ার পাশাপাশি আমাদের দাওয়াও রেডি আছে। ফিনিশার হচ্ছে গিয়ে দাওয়া। ওকে, সো বিজয় দেখা হবে ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, সোফার আমাদের সবার হ্যান্ড রেজ আমরা নিয়ে নিয়েছি। আমাদের 12টা 1 বেজে গিয়েছে, ক্লাসের টাইমও শেষ। আপনাদের সাথে যারা যারা ফিনিশারে জয়েন করেছেন তাদের সাথে দেখা হচ্ছে ফিনিশারে, এবং এটাও কিন্তু একটা ডিসিশন নেওয়ার বিষয়। এই যে আজকের সেশনটা থেকে আপনি কি মানে কি ফিনিশ করে বের হন, এটা কিন্তু আপনার অ্যাজ আ ফিনিশার আইডেন্টিটি, আপনি যখন এনরোলমেন্টটা ইটসেলফ একটা আইডেন্টিটি দিচ্ছে। এবং ব্যাচ ওয়ানে এরকম হয়েছে, একজন জিনিয়াস কোড করার পরে ফিনিশারে জয়েন করেছে, করার পরের দিন সে একজন ইঞ্জিনিয়ার, সে পরের ব্যাচে আবার রিপিট করেছে জিনিয়াস কোডে, মানে ফ্রি ব্যাচ তো এই কারণে মানে বারবার করলেও সমস্যা নেই। তো ওইখানে এসে বলছিল যে ভাই আপনি যে বলছেন আই এম ফিনিশার, এই আইডেন্টিটি বিল্ড আপ করার কারণে আমার 3টা পেন্ডিং কাজ ছিল, 3টা পেন্ডিং কাজ আমার ডান। এবার আপনি দেখেন আপনার পেন্ডিং কাজে ডান হচ্ছে, এই ডান হওয়ার কারণে কিন্তু আপনি পেমেন্ট দিচ্ছেন ওয়ান টাইম, একবার দিচ্ছেন 1,000 টাকা, একবার পেমেন্ট দিয়ে আপনি লার্নিংটা তো নিয়ে গেলেন। এখন এমন না যে লার্নিংটা আপনি ওয়ান টাইম ইউজ করতে পারবেন, লার্নিংটা আপনি ইউজ করতে পারবেন লাইফ টাইম। সো রিচ পিপল আর পুয়ার পিপলের মধ্যে একটা বিগেস্ট ডিফারেন্স হচ্ছে, পুয়ার পিপলরা এক্সপেন্স করে ওয়ান টাইম জিনিসের উপর। যেমন এক্সপেন্স কি? এক্সপেন্স মানে হচ্ছে গিয়ে এমন একটা জায়গায় আপনি টাকা দিচ্ছেন যেই টাকা আলটিমেটলি আপনার লাইফে ভ্যালু এড করছে না, অথবা মাল্টিপ্লাই হয়ে আপনার কাছে ব্যাক করছে না, এবং এটা ওয়ান টাইমের একটা মজার জন্য দিচ্ছে। যেমন ধরেন যে একটা পিৎজা খেয়ে ফেললাম বসে, তারপরে একটা মুভি দেখে ফেললাম, একটা নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন নিয়ে ফেললাম, এটা ওয়ান টাইম পেমেন্ট। অ্যান্ড রিচ পিপল পেজ ফর লাইফ টাইম অ্যাজ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট হিসেবে পে করে। আপনি যখন কোচিং নিচ্ছেন, আপনার ব্রেনকে যখন খাবার দিচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য এক্সপেন্স না, এটা ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টটা আপনার কাছে মাল্টিপ্লাই হয়ে ব্যাক করে। এই কারণে দেখবেন যে গরিব মানুষজনের বাসার মধ্যে টিভি থাকে বড় বড়, আর বড়লোক মানুষজনের বাসায় থাকে লাইব্রেরি থাকে বড় বড়। এবং গতকালকে আমার যেই সেশনটা ছিল আমার ইন্টারন্যাশনাল মেন্টরের, ওইখানে কিভাবে সাইন্টিফিক্যালি রিচ হওয়া যায়, মানে ইটসেলফ রিচ হওয়া একটা সায়েন্স, ওইটা ব্যাখ্যা করছিলেন তিনি। এবং ওইখানে লার্নিং গুলো দিচ্ছিলেন যে রিচ পিপল আর পুয়ার পিপলের মধ্যে ফান্ডামেন্টালি এত বেশি ডিফারেন্স আছে, যে মানুষজন পুয়ার যারা মানে লাইফে এক্সিস্ট করে তারা রিচ হতে যাচ্ছে, বাট তারা সব কাজ করে পুয়ার মতো। তাদের বই পড়ার মানে ইন্টারেস্ট নাই, ওইখানে তাদের ইনভেস্টমেন্ট নাই। তাদের আছে একটা মুভি দেখার ইনভেস্টমেন্ট, একটা চরকির সাবস্ক্রিপশন নিবে, তারা একটা নেটফ্লিক্স দেখবে, তারা একটা বড় টিভি কিনবে। অর্থাৎ এন্টারটেইনমেন্টকে তারা বেশি প্রায়োরিটি দেয়। ওয়ারেজ রিচ যারা হচ্ছে, দেখেন রিচ মানে শুধুমাত্র টাকা পয়সায় আর্নিং না, ইটসেলফ আপনি যখন ভালো রিলেশনশিপে আছেন তখন আপনি রিলেশনের দিক থেকে রিচ। অর্থাৎ রিচ জিনিসটা আপনি যে কোনো জায়গায় ফিট করতে পারেন। আপনি যখন একটা ভালো স্টুডেন্ট, তখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি রিচ। জিনিসটা এমন না যে শুধুই টাকা। সো যেটা বুঝাচ্ছিলাম, পুয়ার পিপলরা এক্সপেন্স করে এন্টারটেইনমেন্টের উপর,
আর রিচ পিপলরা ইনভেস্ট করে এডুকেশনের উপর। এই দুইটার বিগ ডিফারেন্স আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে যে আমাদের লাইফে আসলে সাকসেসফুল আমরা হব নাকি কি করব। দেখেন, ইনপুট ক্রিয়েটস আউটপুট। আপনি ইনপুটে দিচ্ছেন যত ধরনের আজগুবি চিন্তা ভাবনা, যত ধরনের ভুয়া মানে ডিসিশন, যত ধরনের আপনি মানে এটাকে কি বলে ডাউনগ্রেডে যাবেন, এই কাজগুলো আপনি করছেন। বাট আপনি চাচ্ছেন আমার লাইফে একটা এক্সট্রাঅর্ডিনারি সাকসেস আসুক। ইনপুট ক্রিয়েটস আউটপুট, আপনার এটা হবে না। আপনি মানে আলু একটা দিয়ে আলু ভর্তা করতে পারবেন, এটা দিয়ে আপনি জাম ভর্তা করতে পারবেন। জামের জন্য ইনপুটটা তো জাম দরকার হবে। সেই জায়গার মধ্যে চেঞ্জ গুলো আনেন। আমরা চাচ্ছি রেজাল্টটাকে চেঞ্জ করতে, রেজাল্টটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। রেজাল্ট আল্লাহর পার্টের একটা মানে কাজ। এখানে হিউম্যান পার্ট আর আল্লাহর পার্ট বলতে দুইটা পার্ট থাকে আমাদের যে কোনো অ্যাচিভমেন্টে। হিউম্যান পার্টটা হচ্ছে আপনার বিলিভ, আপনার লার্নিং, আপনার ইমপ্লিমেন্টেশন, আপনি কি ডিসিশন নিচ্ছেন। আর রেজাল্ট হচ্ছে কি আল্লাহর পার্ট। মোস্ট অফ দ্য হিউম্যান, বেশিরভাগ মানুষ চিন্তা চিন্তা করে যে আমি আল্লাহর পার্টের কাজটা গিয়ে করবো, আর আল্লাহর পার্টটাকে আমি চেঞ্জ করে ফেলবো। বাট আপনি এটা পারবেন না। ইউ ক্যান্ট ডু আল্লাহস পার্ট, আল্লাহ ওন্ট ডু ইউরস। আপনি আল্লাহর পার্টের কাজটা করতে পারবেন না, এবং আল্লাহ তাআলা আপনার পার্টের কাজটা করবেন না। উনি এমন না পারবেন না, উনি করবেন না। উনি আপনাকে ইমপ্লিমেন্টেশন করে দিবেন না। আপনি যদি আহ, একটা অলিম্পিক অথবা একটা রেস জিততে চান, তাহলে আপনাকে তিনি একটা মেডেল গলায় ঝুলিয়ে দিবেন না। আপনার লাইফে হয়তো একটা জুতা দিবেন, যে জুতাটা পরে আপনি যদি দৌড়াবেন, আপনাকে নিজে দৌড়ে গিয়ে ওটা অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে হবে। সেম অ্যাজ আপনার লাইফে অপরচুনিটি দিবে আল্লাহ তাআলা, একটার পর একটা অপরচুনিটি। ফিনিশার একটা অপরচুনিটি। আপনার লাইফে জিনিয়াস করছিল একটা অপরচুনিটি, এটা ধরেছেন, এখানে এসেছেন। ফিনিশার একটা অপরচুনিটি, এটা গ্র্যাব করবেন, এটা দিয়ে সামনে আগাবেন। এই অপরচুনিটিকে গ্র্যাব করতে 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 দেখবেন যে আপনার সামনের ভিশনটা, আপনার যে মিশনটা, এই জিনিসটার সামনের দিকে আপনি আগাচ্ছেন। উইদাউট গ্র্যাবিং অপরচুনিটি আপনি অবস্ট্যাকল ধরে বসে আছেন, আপনি মানে সিনেমা ধরে বসে আছেন, আপনি ফ্রেন্ডসদের আড্ডা ধরে বসে আছেন, আপনি ধরেন যে একটা নেশার একটা জায়গায় গিয়ে বসে আছেন। বাট আপনি চাচ্ছেন আপনার লাইফে একটা এক্সট্রাঅর্ডিনারি সফলতা আসুক। ইটস কমপ্লিটলি ইম্পসিবল। সো যারা যেই সেক্টরে রিচ হচ্ছে না কেন, এটা মানি হতে পারে, এটা ক্যারিয়ার হতে পারে, যাই হতে পারে, আপনার দরকার হবে রিচ পিপলরা যে কাজগুলো করছে এই জিনিসগুলো হওয়ার জন্য তাদের কাজগুলোকে কপি করা শুরু করে। তারা কি আসলে এডুকেশনে বাজেট দেয় নাকি এন্টারটেনমেন্টে বাজেট দেয়, এই জিনিসটাকে দেখেন। এখন তাদের ব্যাক এন্ডের কাজ আপনি করতে চাইবেন না, বাট তাদের ফ্রন্ট এন্ডের সফলতা চাইবেন, এটা কখন আপনার লাইফে আসবে না। যদি ফ্রন্ট এন্ডের সফলতা চান, তাহলে ব্যাক এন্ডের পেইনটাকে নিতে হবে। আপনি যদি সকালবেলা সূর্যোদয় দেখতে চান, তাহলে সকালের ঘুমকে আপনার ত্যাগ করতে হবে। এট আ টাইম সূর্যোদয়ও দেখবেন, আবার ঘুমাবেন সকালে আরাম করে, দুইটা একসাথে হবে না। সো আই হোপ ইউ স্টে ব্লেসড বাই দ্য বেস্ট। আপনাদের সাথে দেখা হচ্ছে ফিনিশারে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।